আলাইকুম। তোমরা সব কেমন আছো? আশা করি সব ভালোই আছো। আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। ফুলকপি রেসিপি এইভাবে বানালে বাড়িতে সবাই পছন্দ করবে। তার জন্য নিয়ে নেবো একটা খালি ফুলকপিকে এরকম টুকরো করে রেখেছি, আর একটা খালি বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে 2 চামচ ময়দা, তার মধ্যে নিয়ে নেব অল্প গোলমরিচের গুঁড়ো, অল্প লাল লঙ্কা গুঁড়ো, নুন। এবার এটাকে মিশিয়ে নেব। এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তেল গরম হয়ে গেলে এতে ফুলকপিগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে ফুলকপিগুলো এতে দিয়ে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব। এপিট ওপিট করে ভেজে উল্টে পাল্টে ভেজে নেব। ফুলকপির তরকারি এইভাবে, এই রেসিপিটা এইভাবে বানালে খুব ভালোই লাগবে। আশা করি আমাদের বাড়িতে তো সবাই খুব পছন্দ করে, তোমরাও বানালে আশা করি সবাই পছন্দই করবে। যারা ফুলকপি খায় না এইভাবে বানিয়ে দেখবে, সবাই খাবে। এগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। বাকি যেগুলো আছে আবার এরকম করে একবারে ভেজে নেব। ভাজার পর তেলগুলো ঝরিয়ে নেব। আবারও একটা রসুন দিয়ে বাকিগুলো ভেজে নেব। এতে একটা পেস্ট বানাবো। এতে নিয়ে নিয়েছি রেড চিলি সস 1 চামচ, এতে দিয়ে দেবো সয়া সস 1 চামচ, কেন করতে হবে, আমি ঢেলে যখন গ্রিন চিলি সস আর দিয়ে দেবো 2 চামচ, 2-3 চামচ টমেটো কেচাপ। একটা পেস্ট বানিয়ে দেবো। তেল গরম হতে
বসিয়ে দিয়েছি, এবার এটা রান্না করব। তার জন্য লাগবে প্রথমে একটু জিরে, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো রসুন আছে, আদা বাটা, নাড়াচাড়া করে নেব, অল্প একটু ভেজে নেব। বড় বড় টুকরো করে রাখা পেঁয়াজ, দিয়ে দেবো ক্যাপসিকাম টুকরো করে রাখা। এবার এটা ভেজে নেব অল্প করে 2 থেকে 3 মিনিট। টুকরো করে টমেটোটা দিয়ে দিলাম। এবার দিয়ে একটু অল্প দিয়ে দেবো। এই সসগুলো মেলানো যে সব অ্যাড করে দিচ্ছে ওটা ঢেলে দেবো, ঢেলে দিয়ে অল্প নাড়াচাড়া করবো। চিনি দিয়ে দিলাম, অল্প পানি দিয়ে দেবো, এটা ফুটে গেলে ফুলকপিটা দিয়ে দেবো। এবার এতে ফুলকপিগুলো ঢেলে দেবো, ভেজে রাখা ফুলকপিটা দিয়ে ভালো করে কষে নেব। রেডি। একেবারে একটু ধনে পাতা ছড়িয়ে গরম মশলা দিয়ে গরম মশলা দিয়ে দেবো। হয়ে গেছে। এটা এবারে সার্ভ করে নেব। বাড়িতে বানিয়ে দেখবেন। বন্ধুরা সার্ভ করে দিয়েছি, কালারটা তো সুন্দর এসেছে। এবারে তোমরা সব বাড়িতে বানিয়ে দেখো কিরকম হয়েছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট, লাইক, শেয়ার করতে ভুলবে না। সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। টাটা।